আচ্ছা, আমরা এই পর্যন্ত দেখছিলাম ওকে, লগ ইনে ক্লিক করলে ইউজার 1 2 3 দিনে লগ ইন হয়ে এই পেজে চলে আসতেছিল। আমাদের আজকের করণীয়টা কি? আচ্ছা, এটা তো ডিলিট করে আবার ট্রাই করে তো। এখানে দেখেন, এখানে আমাদের যারা যারা সেট করতেছিলাম যে আমরা এই মিতে যদি নর্মালি আসি, আমি ধরেন লগ ইনে গেলাম, এখন আমি লগ ইন করা নাই, সেই অবস্থাও যদি আমি মিতে আসি, তাহলে আমাদেরকে ড্যাশবোর্ডে ঠিকই আসতে দিচ্ছে। এটা আমরা প্রোটেক্ট করতে চাইছিলাম। কিভাবে? এইখানে এটার মাধ্যমে আমরা করতে চাইছিলাম, তাই না? যদি ডাটা না থাকে তো নেভিগেট করে সে লগ ইন পেজে আমাকে নিয়ে যাবে। এখানে আমাদের একটা প্রবলেম হইতেছিল। হ্যাঁ? তো এখানে দেখেন, আমরা এই ডাটাটা আনতেছি হচ্ছে এই যে ইউজ মি কোয়ারি, মানে আমরা এই মি রাউটে মি এপিআই তে হিট করে আমরা ইউজারের ইনফরমেশন গুলোকে গেট করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আমরা ইউজারের ইনফরমেশনটা পাচ্ছি এই ডাটার ভিতরে। এবার এখানে একটু খেয়াল করেন, কনসোলে আমরা যখন রিলোড দিব, এখানে আমাকে ডাটাটা দিচ্ছে না, কারণ হচ্ছে আমরা লগ ইন করা নেই, এজন্য ডাটাটা দিচ্ছে না। আমরা একটু লগ ইন করে আসি, লগ ইন করি, ইউজার দেই 1 2 3 ক্লিক, 1 2 3 দেই, এবার আমাকে ডাটাটা দিচ্ছে। আমি যদি আবার রিলোড করি, দেখেন প্রথমে আনডিফাইন, তারপর আনডিফাইন, তারপর আমাকে ডাটাটা দিচ্ছে। এটা কেমন? এটা হলো, এই ডাটাটা আসে হচ্ছে আপনার অ্যাসিনক্রোনাস ভাবে। ওই আমরা প্রমিস নিয়ে কাজ করছিলাম না? প্রমিসের 3টা পর্যায়ে থাকে আর কি, 3টে স্টেপ থাকে। একটা হচ্ছে প্রমিসটা পেন্ডিং থাকে, মনে আছে? পেন্ডিং একটা প্রমিসে হিট করলে প্রমিসটা পেন্ডিং থাকে, এরপরে প্রমিসটা হয়তো ফুলফিল হয়, না হলে প্রমিসটা ফেল হয়, রিজেক্টেড হয়, তাই না? আচ্ছা, এখানেও সেই জিনিসটা আসতেছে। প্রথম ধাক্কায় ডাটা থেকে কিছু এসে পাচ্ছে না, পরের বার আবার কিছু পাচ্ছে না, থার্ড টাইমে এসে প্রমিস যখন ফুলফিল হয়, তখন তখন ডাটাটা আসে। বুঝতে পারছেন? তার মানে এইখানেও কিন্তু অনেকগুলা 2 3টা স্টেপ পার হয়ে দেন আমরা ডাটাগুলোকে পাই। তো এইখানে আমাদেরকে আরটিকে কোয়ারি এই জিনিসগুলো, এই স্টেপ গুলোকে ম্যানেজ করার জন্য খুব সুন্দর সুন্দর সিস্টেম করে দিয়েছে। এখানে ইস লোডিং বলে একটা কথা আছে, ইস লোডিং, খেয়াল করছেন? ইস লোডিং মানে হচ্ছে ডাটাটা লোডিং কিনা। আমি যদি এটাকে একটু লক করি, এখানে দেখেন লক করি, আগে আমরা আনডিফাইন 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 পাইতেছিলাম, খেয়াল করেন। এখন ট্রু ট্রু ফলস, ফলস মানে কি লোডিং হচ্ছে না, মানে ডাটাটা চলে আসছে, তাই না? আর ট্রু ট্রু মানে হচ্ছে কি ডাটাটা লোডিং অবস্থায় আছে। তাহলে এই জায়গাটা এসে যদি আমরা ডাটাটাকে এভাবে ধরি, তাহলে কিন্তু প্রথম স্টেজে গিয়ে কিন্তু আমরা আটকা পড়ে যাব। প্রথমে কিন্তু আনডিফাইন আসবে, তাই না? আনডিফাইন। তা আমি এখানে যেটা বলবো সেটা হলো যে ডাটাটাও থাকতে হবে, প্লাস এন্ড কি হতে হবে, ইজ লোডিংটা কি হতে হবে, ফলস হতে হবে, তাই না? এইখানে আমি একটা লগ লক করি, দেখেন। এবার যদি আমি লক করি যে ডাটা ইজ হেয়ার, আমি রিলোড করি, সরি আসে নাই। আ, 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 আ।
রিলোড করি। এটা তো হবে না, নট হবে, কেন আসলো না আবার দেখি তো। আচ্ছা, আমরা এইভাবে না করে আমরা একটা অন্যভাবে করি। আমরা এখানে আগে বলি ইফ, যদি ইজ লোডিং না হয়, তাহলে এটা এখানে নিয়ে যাই তো, দেখি তো কি হয়। দেখেন এবার প্রথম বারও সে পাইলো না, দ্বিতীয়বারও পাইলো না, ফাইনালি যখন ফলস হয়ে গেল তখন ডাটাটা পাইলো। ঠিক আছে, ফলস যখন হলো তখন ডাটাটা পাইলো। আচ্ছা, তো এর ভিতরে আমরা এবারই করি এইখানে, এইখানে যদি ডাটাটা থাকে, যদি ডাটাটা থাকে, ডাটা, আমি এখানে এই জিনিসটা, এইখানে আমরা একটা ভুল করছি। আমরা ডাটা নট সাইড না, ডাটা যদি থাকে, এটাকে আমি পরে নিয়ে যাই, আমি বুঝাই দিচ্ছি। এন্ড যদি ডাটাটা থাকে, এবার এবার দেখেন লোডিং অবস্থায়ও নাই এবং ডাটাটা আছে। যদি লোডিং অবস্থায়ও না থাকে, ডাটাটাও যদি থাকে, তাহলে এখানে আমি লক করি ডাটাটা সাপোজ। এবার রিলোড করি, দেখেন এই ডাটাটা আসছে। আমি এখান থেকে এই লকটাকে আমি তুলে দেই। এখন দেখেন ওই আনডিফাইন আনডিফাইন আর আসবে না, একটু দেরি করে হলেও সে শুধু ডাটাটাই আসবে, মাঝখানে সে আনডিফাইন আনডিফাইনটা আর আসতেছে না। এখন এতটুক যদি হয়, যদি ডাটা থাকে তো আমাদেরকে রিটার্ন করে দেবে কম্পোনেন্টে, আর যদি ডাটা না থাকে তাহলে আমাদেরকে রিটার্ন করে দেবে লগ ইনে, তাই না? আমি এটাকে কাট করি, কাট করে এই জায়গায় আমি বলে দিই রিটার্ন করে দিবে কম্পোনেন্টে, আর যদি ডাটা না থাকে তাহলে আমাদেরকে রিটার্ন করে দিবে এখানে নেভিগেট বলে একটা কম্পোনেন্টে আছে, রিয়াক্ট রাউটারে একটা কম্পোনেন্টে আছে নেভিগেট নামের। টু টু এর ভিতরে আমি বলে দিলাম লগ ইন। জানেন তো এটা, এই যে ইউজ নেভিগেট ব্যবহার না করে সরাসরি নেভিগেট এরকম কম্পোনেন্ট আকারেও এটাকে ইউজ করা যায় এভাবে। তো আমি এটাকে এবার ফেলে দিই, রিলোড করি। আমি এখান থেকে ইউজার 1 2 3, কি ব্যাপার, আমি এখানে একটা সমস্যা হচ্ছে, এখানেও এই ঝামেলাটা হচ্ছে। আহ দেখি তো, এখানে আমি আরেকটু চেক দিই তো। এটা সে আগের মতো সমস্যা হচ্ছে, প্রথমে যখন এটা ঢুকতে পারতেছে না, সে পরেরটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। 2 3, তাহলে কি করার? আহ, 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 আহ,
আচ্ছা, তারা সরাসরি এইটাকে আলাদাভাবে রাখছে, সরাসরি এটাকে রাখছে। বুঝতে পারছেন? আগের বার সমস্যাটা হয়েছিল কি, আমি যখন এখানে ইজ লোডিংটা ফলস করেছিলাম, তো বাই ডিফল্ট প্রথমেই তো সেটা এই কন্ডিশনটা মেলে না, কন্ডিশন না মিললে সে পরের স্টেপে চলে যাচ্ছিল, এই ঝামেলাটা করছিল। এখানে এই জিনিসটা মোটামুটি সলভ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা চ্যাট জিপিটির মাধ্যমে হলো সলভ করতে পারছি। এখন আজকে আমরা কি করব, এই পর্যন্ত তো আসলাম, মোটামুটি প্রোটেক্ট করতে পারলাম, প্রোটেক্ট মোটামুটি করতে পারলাম। আমরা অ্যাপ্লিকেশন থেকে এই কুকিজটা যদি ডিলিট করে দিই, এবার যদি রিলোড করি, লগ ইনে চলে যাওয়ার কথা, হ্যাঁ লগ ইনে চলে যাচ্ছে। আজকে আমরা লগ আউটটা তৈরি করি, লগ আউটটা তৈরি করি, দেন আমরা এরপরে ফরগট পাসওয়ার্ডটাকে নিয়ে কাজ করা শুরু করব। তো আমি আবার লগ ইন করি, 1 2 3। আমি এটাকে আবার ডিলিট করি, রিলোড করি, এখানে চলে আসতেছে 2 3। আচ্ছা, এখানে এই জায়গাটায় আমাদের একটা ফলস আছে, সেটা হচ্ছে দেখেন আমরা লগ ইন করার পরে আমরা চাচ্ছি যে ড্যাশবোর্ড রাউটে চলে আসুক। তো এটা কিন্তু আসলে আমাদের উচিত হবে না ড্যাশবোর্ড রাউটে চলে আসা, কারণ ড্যাশবোর্ড রাউটে আসবে শুধুমাত্র আপনার যে মানে কি বলা হয় অ্যাডমিন, যার রোল হচ্ছে অ্যাডমিন, শুধুমাত্র সে আসবে। যে ইউজার তার তো আসার কোনো প্রয়োজন নাই, যে অ্যাডমিন শুধুমাত্র সে এই রাউটে আসবে, বাকিদের এই রাউটে আসার দরকার নেই। তো সেই হিসাবে আমরা একটা কাজ করতে পারি, ফ্রন্ট এন্ডের ভিতরে আমরা যে লগ ইন পেজের ভিতরে আমরা নেভিগেট করে এখানে পাঠাইছিলাম, এটা আমরা পাঠাবো না, নেভিগেট করে আর পাঠাবো না, ঠিক আছে? কারণ ড্যাশবোর্ডে কোনো ইউজার আসবে না, ড্যাশবোর্ডে আমরা ম্যানুয়ালি আসতে যাচ্ছি, ধরে ধরে আমরা আসবো ড্যাশবোর্ডে। ও যে একটা লোডিং লোডিং স্পিনার দেখাচ্ছে, লোডিং স্পিনারটা ভালো লাগতেছে না, এটাকে ফেলে দিই, এটা ফেলে দিই, লোডিং দরকার নেই। আচ্ছা, এখানে এসে আমরা মিতে যদি ক্লিক করি, আবার ঝামেলা করতেছে কেন? আচ্ছা, এখানে এরা কি করছে আমরা একটু দেখে আসি তো। কম্পোনেন্ট, আমরা এখানে যদি বলি ইজ লোডিং এন্ড, আর এটাকে যদি আমি তুলে দিই, আহ, আচ্ছা এটা নিয়ে আর নাড়াচাড়া না করে এটাই পর্যন্ত রাখি, এটা আমি অবাক কাণ্ড। এবার আসছে, আমরা এখান থেকে লগ আউটটাকে আমরা সলভ করে আসি, লগ আউটটা
তো লগ আউটটা কোথায় আছে? আচ্ছা, লগ ইনে কি সমস্যা দেখাচ্ছে? এটা নাই। ওকে, লগ আউটটা আমরা পাবো কোথায়? কম্পোনেন্টের ভিতরে লেআউট, লেআউট থেকে আমরা ড্যাশবোর্ড লেআউটে যাই। এখান থেকে সম্ভবত এটা সাইড বারের ভিতরে আছে। সাইড বার, সাইড বারের ভিতর থেকে এইটা ন্যাব ইউজার এর ভিতরে থাকার কথা। ন্যাব ইউজারের ভিতরে এই যে অ্যাকাউন্ট, এই যে লগ আউট, বুঝতে পারছেন? এই যে লগ আউট। তো ড্রপ ডাউন মেনু আইটেম, এটাকে অ্যাজ চাইল্ড করে দিই। আর এর ভিতরে এই জায়গাটায় আমরা লিঙ্ক ব্যবহার করি। রিয়াক্ট রাউটারে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা ব্যবহার করি। লিঙ্কের ভিতরে আমরা এগুলোকে দিয়ে দিই। আর লিঙ্কে আমরা টু করে দিই লগ ও ইউটি, লগ আউট। ঠিক আছে, লগ আউট করে দিই। আচ্ছা, এখন লগ আউটে ক্লিক করলে লগ আউটে যাচ্ছে। এখন লগ আউটে গেলে কি হবে? কি করতে চাই লগ আউটে গেলে? লগ আউটে গেলে আমরা এই অ্যাক্সেস টোকেনটা এখান থেকে গায়েব করে দিতে চাই, জাস্ট, আর কিছু না। অ্যাক্সেস টোকেনটা এখান থেকে আমরা গায়েব করে তাকে আমার লগইন পেজে পাঠিয়ে দিতে চাই। তো চলেন, আমরা এই কম্পোনেন্টের ভিতরে কোথায় মডিউল মডিউল এখানেও না, আমরা পেজেস এর ভিতরে করি। পেজেস এর ভিতরে অথের ভিতরে আরেকটা ফাইল বানাই, নাম দিয়ে হচ্ছে logout.tss, লগ আউট করলাম। হ্যাঁ, তো এইখানে আমরা আর কিছুই করব না। লগ আউট করলাম, এখানে আমরা একটা ডিপ নিলাম, আমরা বলে দিলাম লগ আউট, জাস্ট। আর রাউটারের ভিতরে ইন্ডেক্সের ভিতরে লগ আউট কোথায় রাখবো? এটাকে পাবলিকলি রাখি। লগ ইন যেখানে রাখছি সেখানে আমরা লগ আউটটাও রাখি। লগ আউট, এখানেও আমরা বলি লগ আউট। ওকে, এই যে লগ আউটটা চলে আসছে। ওকে, তো এইখানে আমরা লগ আউটের ভিতরে আমরা এখানে লগ আউটে একটা এপিআই কল করব। তো এপিআই আমাদেরকে বানাইতে হবে লগ আউটের, সে বানায় সে এপিআইটা এখানে আমরা কল করব। ঠিক আছে, তো এপিআইটা আমরা বানাই। এপিআইটা বানাইতে হবে আমাদের ব্যাকএন্ডে। এটা এই পর্যন্ত থাক, এটাকে আমি আপাতত, এখানে এরর দিচ্ছে কি দেখি তো, এটা কি এরর? এটা ব্যবহার করা হয়নি তাই দিচ্ছে। এটা কিসের এরর? এটাও ব্যবহার করা হয় নাই, এটাও ব্যবহার করা হয়নি, এরর দিচ্ছে। তো এগুলোকে বন্ধ করি। তো ব্যাকএন্ডের ভিতরে আমরা কাজ করব এবার। ব্যাকএন্ডের ভিতরে এসআরসির ভিতরে অ্যাপ থেকে মডিউল, অথ, অথ রাউটের ভিতরে আমরা আরেকটা রাউট বানাবো, নাম দিয়ে ধরেন সাপোজ লগ আউট। এখানেও নাম দিই আমরা লগ আউট। তো লগ আউটটাকে বানাই, অথ কন্ট্রোলারের ভিতরে গিয়ে আমরা একটা লগ আউট বানাই। আরে রে, লগ আউট বানাইলাম। লগ আউটটাকে এখান থেকে আমরা পাঠিয়ে দিই। লগ আউটের ভিতরে কি হবে? লগ আউটের ভিতরে আমাদের জাস্ট কুকি, যেটা আমরা যে কুকিটা রাখছিলাম সেই কুকিটা আমরা এখান থেকে ক্লিয়ার করে ফেলবো। এখানে আমরা ধরেন যে রিকোয়েস্ট ডট আচ্ছা,
একটু ভুলে গেলাম, আমার দেখি তো। রিকোয়েস্ট ক্লিয়ার, রিকোয়েস্ট ক্লিয়ার কুকি একটা কথা আছে। আচ্ছা, রেসপন্স থেকে ক্লিয়ার কুকি, রেসপন্স থেকে ক্লিয়ার কুকিটা করতে হবে। এটা রিকোয়েস্ট থেকে না, রেসপন্স থেকে। তো রেসপন্স ডট ক্লিয়ার কুকি, এর ভিতরে আমাদের কুকির নামটা দিয়ে দিতে হবে। আমাদের কুকির নাম হচ্ছে অ্যাক্সেস টোকেন, বুঝতে পারছেন? আমাদের কুকির নাম হচ্ছে এটা, ব্যাস। আর এখানে বললাম ইউজার লগ আউট সাকসেসফুল, ধরেন কথার কথা, লগ আউট সাকসেসফুল। এক লাইনে আমাদের কাজ শেষ, এই জন্য এখানে আর আমরা সার্ভিসেস বানাইলাম না, সরাসরি এখানে কাজ করলাম। তো এখানে এসে আমরা লগ ইন করলাম। আচ্ছা, এখানে একটু দেখে আসি আমরা রাউটটা কি বানাইছি। রাউটটা গেট মেথডে বানাইছি, ঠিক আছে, গেট মেথডে। তো এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে আমরা বলবো লগ আউট, বললাম, সেন্ড করি। ইউজার লগড আউট সাকসেসফুল, কুকিজ এর ভিতরে যদি যাই এখানে কুকিজটা গায়েব, ঠিক আছে। আমরা আরেকবার চেক করি, লগ ইনে যাই, লগ ইনে গিয়ে লগ ইন করলাম, কুকিজটা আসলো। এরপরে এখানে আমি নাম দিয়ে দিই লগ আউট, লগ আউট। তো এবার লগ আউটের ভিতরে আমি আবার ক্লিক করলাম, লগ আউট চলে গেল, কুকিজটাও চলে গেল, খেয়াল করছেন? আচ্ছা, লগ ইন করলে কিন্তু ঠিকই কুকিজ আসছিল, লগ ইন করলে এই যে কুকিজ, এই যে অ্যাক্সেস টোকেন এখানে চলে আসছে। বাকি লগ আউটে গেলে অ্যাক্সেস টোকেনটা গায়েব হয়ে যাচ্ছে, লগ আউটে গেলে অ্যাক্সেস টোকেনটা এখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। এই যে লোকাল হোস্ট, শুধুমাত্র আমাদের ডোমেইনের নামটা আছে, কুকিজটা গায়েব হয়ে গেছে। তো এবার আমরা তো এপিআইটা বানাইলাম, জাস্ট এখন এপিআইটা ব্যবহার করলে আমাদের জন্য লগ আউটটা ডান। আবার আসি ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ডে এসে এসএলসির ভিতরে আমাদের রিডাক্সের ভিতরে আমরা মডিউলের ভিতরে অথের ভিতরে অথ এপিআই, এই জায়গাটা আমাদের লগ আউটের এপিআইটা ব্যবহার করতে হবে, তাই না? আমরা এইখানে মির পরিবর্তে আমি লিখে দিই লগ আউট, ওকে, লগ আউট। তো এখানে মেথড গেট, আর এখানে আমরা অথের পরে লগ আউট এটা বসাই দিতে পারি না, লগ আউট। তাহলে এই লগ আউটটা আমরা এখানে ব্যবহার করি, ইউজ লগ আউট কোয়ারি, হয়ে গেল। এবার পেজেস এর ভিতর থেকে অথে যান, অথে থেকে লগ আউটে যান, লগ আউটে গিয়ে এইখানে এসে আমরা এখন কল করতে পারি কনস লগ আউট ইজ ইকুয়াল টু, কি করব, ইউজ লগ আউট কোয়ারি। আর এখানে এই জায়গাটা আপনারা আনডিফাইন্ড দিয়ে রাখবেন। এটা হলো যদি কোনো প্যারামিটার পাস করা লাগে, কখনো কোনো প্যারামিটার, সে প্যারামিটার এখানে আমরা পাস করতে পারি। আপাতত আমাদের যেহেতু কোনো প্যারামিটার নাই, আমরা এখানে আনডিফাইন্ড দিয়ে রাখবো, প্যারামিটার নাই। এরপর আসেন, ইফ যদি এই লগ আউটটা আসে, লগ আউটটা যদি হয়ে যায়, হ্যাঁ, এই লগ আউটটা যদি হয়ে যায়, তাহলে কি করবে, নেভিগেট, এই যে সেই নেভিগেট, নেভিগেট করে চলে যাবে হচ্ছে স্ল্যাশ লগ ইন, ঠিক আছে, স্ল্যাশ লগ ইনে চলে যাবে। বাস, এটা করে দিলাম। লগ আউট যখন হয়ে যাবে তখন স্ল্যাশ কি বললো, সেটা, ও আচ্ছা, লগ আউট, সরি, লগ আউট না, সরি, এখানে হবে ডাটা, ডাটা, আমি ভুল লিখছি, এটা হবে ডাটা, লগ আউট না, ডাটা হবে, হ্যাঁ।
তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের এখানে আমরা যদি যাই, আমরা যদি লগ আউট রাউটটাকে আমরা রিলোড দেই, আমরা লগ আউট রাউটে রিলোড দিলে লগ ইন যাচ্ছে না। লগ ইনে যাই, এক দুই তিন, লগ ইন হয়ে গেছে। এবার যদি আমরা লগ আউটে যাই, হ্যাঁ এই যে এখানে লগ আউটটা চলে গেছে। তো এখানে এটা কাজ করছে না, এটা কন্ডিশনের ভিতরে কাজ করতেছে না। তো কাজ যদি না করে আমরা এখানে অন্যভাবে লিখতে পারি, cons navigate is equal to use navigate, আর এইখানে এসে আমরা বলতে পারি navigate স্ল্যাশ লগইন, এভাবে কাজ করতে পারি। এই নেভিগেটটা আমাদের দরকার নেই। তো এবার আসেন, এবার কাজ করছে। আমি এটা কি করি, 1 2 3 লগ ইন হয়ে গেছে। আমরা লগ ইন করে আর ড্যাশবোর্ডে পাঠাচ্ছি না, লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আমি যখন লগ আউট করব, লগ আউটে যখন করব, এখান থেকে অ্যাক্সেস টোকেনটা গায়েব হয়ে আবার সে আমাকে লগ ইনে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। লগ আউট রাউট নিয়ে কাজ করা খুব মজা, খুব ইজি, কোনো ব্যাপার না, ঠিক আছে। আর এইখানে রিটার্নে আমার কোনো কিছু পাঠানোর দরকার নাই। আমরা এখানে সাপোজ এভাবে একটা ফাঁকা কিছু একটা পাঠিয়ে রাখি, শেষ। তো এটা ছিল আমাদের লগ আউট করা। লগ ইন করাটা আমরা পারলাম, লগ আউট করাটা আমরা পারলাম, আর আমাদের রাউট গুলোকে প্রোটেক্ট করাটাও আমরা পারলাম। লগ আউট হয়ে গেছে। এখন যদি আমরা মিতে যাওয়ার ট্রাই করি, আমাকে মিতে যেতে দিবে না, আমাকে মিতে যেতে দিচ্ছে না, ঠিক আছে, আমাকে বারবার লগ ইনে পাঠিয়ে দিচ্ছে। তা আমরা মোটামুটি প্রোটেক্ট করতে পারলাম। আচ্ছা, এইবার আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায়, তখন তাকে একটা ওটিপি পাঠাই আসে, পাসওয়ার্ডটাকে রিকভার করার ব্যবস্থা করতে হবে না, ওটিপি পাঠাইতে হবে। তা এইটা আমরা কিভাবে করব, বুঝতে পারছেন? তা এর আগে আমি ছোট্ট একটা সলিউশন করে আসি, সেটা হচ্ছে আমাদের ব্যাকএন্ডে আমাদের ইউজারের ডাটা স্ট্রাকচারটা আমরা একটু ডিফারেন্স করে আসি। আমরা তো যদি এখানে যাই, অ্যাডভান্স ব্লগে যাই, এখান থেকে ইউজারসে যাই। আচ্ছা, এখানে আমাদের ডাটার ভিতরে আরেকটা অপশন রাখা উচিত ছিল, সেটা হচ্ছে রোল। এই যে ইউজারটা, সেই ইউজারের রোলটা কি, সে কি অ্যাডমিন নাকি সে ইউজার? যদি ইউজার হয় তাহলে সে শুধু ব্লগ গুলো পড়তে পারবে, ঠিক আছে, ফ্রি ব্লগ গুলো এমনি পড়তে পারবে, প্রিমিয়াম ব্লগ গুলো টাকা দিয়ে পড়তে পারবে। আর সে যদি অ্যাডমিন হয় তাহলে সে ব্লগ পড়তেও তো পারবে, তার নিজের ব্লগ সে পড়তে পারবে, পাশাপাশি সে ড্যাশবোর্ডে ঢুকে নতুন ব্লগ ক্রিয়েট করা বা আদার যে কাজগুলো আছে সেগুলো সে করতে পারবে। তো সেই হিসাবে এখানে আমাদেরকে আরেকটা অপশন অ্যাড করা উচিত, সেটার নাম হচ্ছে রোল। আমরা এটা করে আসি। তো কোথায় করব এটা? এসআরসি এর ভিতরে অ্যাপের ভিতরে মডিউলের ভিতরে, এটা কি ইউজার, তাই না? ইউজারের ভিতরে আমরা ইউজারের মডেল তৈরি করছিলাম, মডেল তৈরি করে এখানে অনেকগুলো অপশন রাখছি। তো এখানে আমি আরেকটা অপশন বাড়াই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নাম দিব রোল। রোলের টাইপ হবে স্ট্রিং, স্ট্রিং না দিয়ে ইনাম বলে একটা টাইপ আছে, ইনাম, ঠিক আছে, ইনাম। আমরা একটু দেখে আসি যে গুগলে সার্চ করলে পেয়ে যাব মঙ্গস ইনাম, ইনাম টাইপ। ইনামটা হচ্ছে আমরা টাইপ স্ক্রিপ্টে ইনাম ব্যবহার করতাম না, মনে আছে? টাইপ স্ক্রিপ্টে, সরি এটা হলো আমরা ভুল জায়গায় লিখছি, টাইপ স্ক্রিপ্টে আমরা ইনাম ব্যবহার করতাম না, কয়েকটা অপশনের ভিতরে যে কোনো একটা অপশন হবে, এটাও ওই রকমই। এখানে টাইপটা হবে স্ট্রিং, আমি ভুল লিখছি, স্ট্রিং। তবে এই স্ট্রিংটা হবে ইনামের ভিতর থেকে,
ইনাফ। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে বলে দিব যে টাইপ, এই টাইপের ভ্যালু হিসাবে হয়তো হবে হচ্ছে ধরেন ইউজার আদার্স হবে হচ্ছে অ্যাডমিন। ঠিক আছে, রিকোয়ার্ড ট্রু এটা আমরা দিলাম না, এটাও দিলাম না, এগুলো কিছুই দেব না। এখানে আমরা শুধু বলে দেব ডিফল্ট হিসেবে থাকবে হচ্ছে ইউজার। দেখেন তো বুঝলেন কিনা, বাই ডিফল্ট থাকবে হচ্ছে আমার ইউজার, বুঝতে পারছেন? এখানে একটা রোল যাবে, রোলের টাইপ হবে স্ট্রিং, রোলের ভিতরে হয়তো ইউজার যাবে না হলে অ্যাডমিন যাবে, আর বাই ডিফল্ট যাবে হচ্ছে ইউজার। আমি এখান থেকে এই ডাটাটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে কই রেজিস্টার কই ক্রিয়েট ইউজার, এখান থেকে আবার এটাকে ক্রিয়েট করি, ক্রিয়েট হয়ে গেল। আমরা রিলোড করি, এই দেখেন রোল বাই ডিফল্ট চলে আসছে ইউজার। সেটা বুঝাইতে পারছি? এখন আমরা ওই যে প্রোটেক্টেড রাউট বানাইছিলাম অবজেক্টের ভিতরে গিয়ে চেক করব যে এই ইউজারটা আপনার কি বলা হয় অ্যাডমিন কিনা। যদি অ্যাডমিন হয় তাহলে ড্যাশবোর্ডে চলে যাবে, আর অ্যাডমিন যদি না হয় তাহলে আমরা হোম পেজে নিয়ে আসবো। ওটা নিয়ে আমরা আরো কাজ করব পরে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গাটায় হয়ে গেল, এই যে এখানে আমরা কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে সে তার ইমেল দিয়ে একটা ওটিপি সেন্ড করতে পারবে, তার মেইলে একটা ওটিপি সেন্ড করতে পারবে। সে ওটিপি ধরে আপনার সে তার এসএমএসটাকে চেঞ্জ করতে পারে, সরি সে তার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারবে। বুঝলেন এখানে মানে সিকোয়েন্সটা কেমন হবে? not.txt এখানে যখন আপনার একজন তার পাসওয়ার্ডটাকে ফরওয়ার্ড করার চেষ্টা করবে, তো প্রথম কি হবে? প্রথমে সে একটা পেজে যাবে, যে ধরেন আপনার সেন্ড ওটিপি পেজে যেতে হবে। পেজে গিয়ে এখানে সে তার ইমেলটা দিবে, সেই ইমেইলে একটা মেইল যাবে, ওটিপি যাবে, সেই ইমেইলের ভিতরে তার একটা ওটিপি একটা নাম্বার যাবে, 6 সংখ্যার একটা নাম্বার যাবে জাস্ট। ঠিক আছে, তো ওটিপি যাবে, ধরেন এখানে আমরা বললাম যে সেন্ড ওটিপি টু ইমেইল, ইমেইলে ওটিপিটা চলে যাবে। এরপরের স্টেপ হচ্ছে এই ওটিপি তাকে আপনার ভেরিফাই করতে হবে, ওটিপিটাকে ভেরিফাই করতে হবে। সে তো আবল তাবল একটা ওটিপি দিতে পারে না মেইলের ভিতরে না গিয়ে, এখানে ভেরিফাই করতে হবে, ভেরিফাই ওটিপি করতে হবে। ওটিপি যখন সে ভেরিফাই করতে পারবে দেন সে নিউ পাসওয়ার্ড সেট করার যে পেজ সে পেজে চলে যাবে, পেজে গিয়ে সে ওটিপিটা সেট করবে, সরি পাসওয়ার্ডটা সেট করবে। বুঝাইতে পারছি? ফার্স্টে তাকে একটা সেন্ড ওটিপি পেজে নিয়ে যেতে হবে, সেটা আমরা নিতে পারতেছি। আমরা এখানে যেয়ে যদি ফরগট ইওর পাসওয়ার্ডে ক্লিক করলে আমাকে ওটিপি সেন্ড করার যে পেজ, সে পেজে আমাকে আরামে নিয়ে আসতেছে। এখান থেকে আমাকে ওটিপি পাঠাইতে হবে। তো এখানে দেখেন, এখানে আমরা ইমেল দিয়ে যখন আমি চেক করাবো তখন বিহাইন্ড দ্য সিন কয়েকটা কাজ করা লাগবে। পিছনে কি কাজ করা লাগবে? এখানে যে কারো একটা আবল তাবল একটা ইমেল দিলেই তো হবে না, এমন একটা ইমেল দিতে হবে যে ইমেলটা সত্যিকারে আমার ডাটাবেসে এক্সিস্ট করে, তাহলে সেটা আমাকে চেক করতে হবে। সেটা বুঝাইতে পারছি? সেটা চেক করতে হবে। এরপরে সেই ইমেল চেক করার পরে সেই ইমেইলের ইনফরমেশন নিয়ে আমাকে একটা অ্যাক্সেস টোকেন বানাইতে হবে, শর্ট টাইম একটা অ্যাক্সেস টোকেন বানাইতে হবে। সেই অ্যাক্সেস টোকেনটা ধরে আমরা এর পরবর্তী যে পেজে যেখানে যে সে ভেরিফাই করবে, ওটিপি ভেরিফাই করবে, সেখানে গিয়ে আমরা চেক করাবো যে সঠিক ইউজার, মানে একটু আগে যে আমাকে রিকোয়েস্ট করছিল পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য,
সেই ইউজারই কি আমাকে ওটিপিটা ভেরিফাই করার জন্য ওটিপিটা দিল কিনা সেটা আমাকে চেক করে দিতে হবে, ঠিক আছে। এরপরে সেখানে যদি সে পাস করে তাহলে সামনের স্টেপে সে চলে যাবে। তো চলেন আমরা করব, বুঝবেন তো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। চলেন আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা ইমেল সেন্ড করার অপশনটা একটু স্কিপ করি, এটা আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখবো। এখন আমরা ম্যানুয়ালি করি, ধরে ধরে করি, কারণ ডাটাবেস আমাদের হাতের সামনে আছে, তো ডাটাবেস থেকে আমরা নিয়ে নেব। তো চলেন আল্লাহর নামে শুরু করি। এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন আমাদের ডাটাবেসটা একটু মডিফাই করতে হবে। এখন মডিফাই করতে হবে, আমি ডাটাবেসটা প্রথম অবস্থায় মডিফাই করি নাই, কারণ অনেক জিনিস আপনারা বুঝবেন না। এখন এই যেমন রোলটা প্রথমে দিলেই কিন্তু আপনারা হয়তো অনেকে বুঝতেন না, বাট এখন আশা করি মোটামুটি সবাই বুঝছেন যে কেন আমরা রোলটা রাখবো। ঠিক একই ভাবে এখানে আমাদেরকে ওটিপি নামে একটা অপশন রাখতে হবে। ওটিপি নামে যদি ডাটাবেসের একটা এখানে একটা প্রপার্টি না রাখি, তাহলে যখন ওটিপি পাঠাবো তখন এখানে তো সেই ওটিপিটা আমি রাখতে পারবো না, তাই না? তো আগে ভাগে আমাদেরকে একটা কি রাখতে হবে না, এখানে সেই ভ্যালুটা দরকার হয় বাই ডিফল্ট ফাঁকা থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু রাখা তো উচিত। তো সেই হিসাবে আমরা এখন আমাদের ব্যাকএন্ডের এসআরসি তে চলে যাই, গিয়ে অ্যাপের ভিতরে যাই, মডিউলে যাই, ইউজারে যাই, ইউজার মডেলে যাই। এখানে আমাদের রোলের পাশাপাশি আর একটা জিনিস রাখবো, সেটার নাম দেবো হচ্ছে ওটিপি। ওটিপি টাইপ হবে, ওটিপি টাইপ হবে নাম্বার, সরি, আচ্ছা নাম্বার দেবো না, আমি স্ট্রিং এ দিই। নাম্বার দিয়ে একটা ভেজাল আছে, আমরা আপাতত স্ট্রিং এ দিই। আর এখানে এখানে ইউনিক দেওয়া যাবে, এটা নাকি অপশনাল দিতে হবে বলেন তো? ইউনিক না, ওটিপি তো ইউনিক হবে না। ইউনিক মানে কি? ইউনিক মানে হচ্ছে, মানে ইউনিক এখানে দেওয়ার দরকার নাই। এখানে আমরা বাই ডিফল্ট দিয়ে দিই, ধরেন ডিফল্ট দিয়ে দিই ফাঁকা, ডিফল্টে কিছু যাবে না, অথবা ডিফল্ট দিয়ে দিই নাল, না ডিফল্টটা ফাঁকা করে দিই। আচ্ছা, ওটিপির টাইপ দিয়ে দিলাম স্ট্রিং, ডিফল্ট দিয়ে দিলাম আমি ফাঁকা। টাইপ চাইলে আমরা নাম্বারও দিতে পারতাম, টাইপ নাম্বার দিতে পারতাম, হ্যাঁ। তো নাম্বার না দিয়ে আমরা বসাই দিলাম হচ্ছে স্ট্রিং, আর ডিফল্ট দিয়ে দিলাম ফাঁকা। কারণ ওটিপির ক্ষেত্রে আমরা চাইলে, এখন নাম্বার যেহেতু, সরি স্ট্রিং যেহেতু দিয়েছি, সেহেতু ওটিপির ক্ষেত্রে আমরা চাইলে নাম্বার, আমরা চাইলে কোনো লেটার ইত্যাদি সমন্বয় করেও আমরা ৬টা একটা সংখ্যা বানাইতে পারবো। যেমন এবিসি ১ ২ ৩ এরকম বানাইতে পারবো, ঠিক আছে। এ কারণে আমরা স্ট্রিং দিলাম। আর আপনারা যদি চান যে নাম্বার দিতে, তাহলে এই ডাটাটা যখন চেক করাবেন, ডাটাটা যখন ডাটাবেসে পাঠাবেন, তখন আপনার এই ডাটাটা নাম্বার করে পাঠাইতে হবে। নরমালি স্ট্রিং করে পাঠাইলে তখন একটা এরর দিবে। তো পেয়ে গেলাম। এবার যদি আমরা এটাকে আবার ডিলিট করি, আবার এখান থেকে সেন্ড করি, এখানে আসি, রিলোড করি, এই দেখেন ওটিপি বাই ডিফল্ট কি আসছে, ফাঁকা আসছে, চলে আসছে। এবার আসেন আমরা ধারাবাহিকভাবে কাজ করি। ইউজার রাউটের ভিতরে, সরি ইউজার রাউট না, এটা অথ রাউট হবে। অথর রাউটের ভিতরে আরেকটা মডেল বানাবো আমরা। এই মডেলের নাম দিলাম ধরেন সেন্ড ওটিপি, আর এটা বানাবো হচ্ছে পোস্ট, এটাকে বললাম সেন্ড ওটিপি। অথ কন্ট্রোলারে চলে যাই, এটাকে কপি করি, পেস্ট করি, এটাকে বলে দেই সেন্ড ওটিপি। কত সুন্দর আমাকে সাজেশন দেয়, দেখছেন, কাজ কমায় দেয়। সেন্ড ওটিপি, এই জায়গায় আমাদেরকে একটা
এখানে আমাদেরকে ওটিপি সেন্ড করার জন্য এখানে মূল কথা এখানে আমাদেরকে একটা কি বলা হয় সার্ভিস বানাইতে হবে, তাই না? আমি বললাম কনস ধরেন সেন্ড ওটিপি সেন্ড ইজ ইকুয়াল টু বললাম যে অথ সার্ভিস ডট সেন্ড ওটিপি, এরকম কিছু একটা করলাম সেন্ড ওটিপি। হ্যাঁ, আর সেন্ড ওটিপি তে আমার কি কি জিনিস লাগবে? আমার রিকোয়েস্ট লাগবে, রেসপন্স লাগবে। আমরা তিনটাই প্রয়োজনে পাঠিয়ে দিতে পারি, অথবা রিকোয়েস্ট আর রেসপন্স পাঠিয়ে দিতে পারি, এই দুটো জিনিস পাঠিয়ে দিতে পারি। রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম এখান থেকে, রেসপন্সটা পাঠিয়ে দিলাম এখান থেকে। তো এবার আসেন সেন্ড ওটিপিটা বানাই অথ সার্ভিসেস এর ভিতরে। এখান থেকে এরকম একটা কপি করি, পেস্ট করি, এখানে বলে দিই সেন্ড ওটিপি, রিকোয়েস্ট আসছে, রেসপন্স আসছে। আর এই সেন্ড ওটিপিটা এখান থেকে আমি পাঠিয়ে দিই। এতটুকু তো মোটামুটি বুঝছে সবাই, তাই না? এতটুকু। এবার এখান থেকে ওটিপি সেন্ড করার পালা। ওটিপি সেন্ড করার জন্য আমরা একটু আগে লিখে রাখছিলাম যে কি কি করব। আমরা একটা ইমেইল পাঠাবো, তো ইমেইলটা আপাতত স্কিপ করি। তো ইমেইলের ভিতরে আমরা যে ওটিপিটা পাঠাবো সেই ওটিপিটা আমরা ডাটাবেজের ভিতরে সেভ করে ফেলবো। ওটিপিটা এই জায়গায় আমরা সেট করে ফেলবো, ঠিক আছে, এই জায়গাটায়। তো ইমেইল পাঠানোর পাশাপাশি আমাদের ডাটাবেজের ভিতরেও ওটিপিটা সেট করতে হবে, তাই তো? ডাটাবেজের ভিতরে এডিট করে ওটিপিটা সেট করে ফেলতে হবে। পাশাপাশি আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো তার ইমেইল দিয়ে একটা শর্ট টাইমের একটা অ্যাক্সেস টোকেন বানিয়ে দিতে হবে তাকে। সেই অ্যাক্সেস টোকেনের ভিতরে তার ইমেইলটা থাকবে। তো চলেন আমরা করি। এট ফার্স্ট আমরা রিকোয়েস্ট থেকে তার ইমেইলটাকে খুঁজি। তো ধরেন এখানে আমরা বললাম কনস ইউজার, আমরা এগুলো কেটে দিই, সবই কেটে দিই, কিছু কেটে দিই, ইজ ইকুয়াল টু ইউজার মডেলটা নিয়ে আসলাম, ডট ফাইন্ড অন, মনে আছে ফাইন্ড অন? এখানে ফাইন্ড করব ইমেইল দিয়ে, ফাইন্ড করব রিকোয়েস্ট থেকে ইমেইলটা আছে কিনা। আচ্ছা, রিকোয়েস্ট থেকে বডি, আমি ভুল লিখতেছি আপনারা বলেনও না, ইমেইল আমি ভুল লিখলে মাঝে মাঝে বলবেন না আমাকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এতটুকু কি বুঝছেন এই জিনিসটা? মানে ধরেন আমরা এই জায়গা থেকে যখন একটা ইমেল পাঠাবো, এখানে ধরেন ইমেলটা পাঠাই যখন সেন্ড ওটিপি করব, এই ইমেলটা আমার ব্যাকএন্ডে চলে যাবে না? তাহলে এই ইমেলটা দিয়ে আমি ডাটাবেজে চেক করলাম যে এই ইমেল নামে আসলে কোনো ইমেল আছে কি নাই, তাই না ভাই? এটা চেক করলাম। তো যদি থাকে প্রথমে চেক করি, যদি না থাকে নট ইউজার, যদি না থাকে তো এখানে দেখি তো কোনো, এই যে এরকম একটা মেসেজ পাঠিয়ে দিই, এরর ইউজার ইজ নট ইউজার, এখানে বললাম এক্সিস্ট, এই নামে কোনো ইউজারই নাই। আমরা দেখি এতটুকু যে করলাম, এতটুকু আমরা একটু চেক করে দেখি যে আসলে এটা হইলো কিনা। তো আমরা এখানে এটাকে ডুপ্লিকেট করি, আমি এগুলোকে সবগুলো আগে কেটে দিই, কেটে দিই, কেটে এই লগইনটাকে ডুপ্লিকেট করি, এখানে লিখে দিই আমি সেন্ড ওটিপি, ওকে, পোস্ট। আর লগইনের এখানে আমরা কি লিখছিলাম, সেন্ড ওটিপি, এভাবে লিখছিলাম না আমাদের রাউটটা? এই যে এখানে যদি দেখি আমরা, এই যে
সেন্ড ওটিপি এভাবে লিখছিলাম। তো সেন্ড ওটিপি দিলাম। তো এখানে বডিতে আমাকে ইমেলটা পাঠাইতে হবে। আমি ধরেন ইউজারের পরিবর্তে লিখলাম ইউজার অন। এবার যদি সেন্ড করার ট্রাই করি, আমি কি কোথাও ভুল করছি? আবার দিই তো, ইউজার লগ আউট কেন? অথ কন্ট্রোলারের ভিতরে সেন্ড ওটিপি দেখি তো, সেন্ড ওটিপি। ও, এই যে এটা এটা এখানে। আচ্ছা, তো এটা তো সমস্যা। আমি এখানে বলি ওটিপি সেন্ড সাকসেসফুলি, আর এখানে আমি একটা অ্যাওয়েট দিয়ে রাখি। হ্যাঁ, এখানে একটা অ্যাওয়েট দিয়ে রাখি, আর এই জায়গাটাও আমরা একটা অ্যাওয়েট দিয়ে রাখি। এবার আসি, ইউজার ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, ইউজার ডাজ নট এক্সিস্ট আসছে। আর এখানে যদি সঠিক ইউজার দিয়ে থাকি, তাহলে আমাদেরকে এই যে ওটিপি সেন্ড সাকসেসফুল লেখা দেখাচ্ছে। তার মানে আমরা করতে পারছি। তো একটা জিনিস আমাদের হলো, ইউজার যদি থাকে তাহলে আমাদের আসবে। এখন যদি ইউজার থাকে, তাহলে এই জায়গাটা আমাদের ফার্স্টে যেটা করতে হবে, যে সেন্ড ইমেইল টু দিস ইউজার, এই ইউজারের কাছে একটা মেইল পাঠাইতে হবে। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের একটা প্যাকেজ আছে, নাম হচ্ছে নোট মেইলার নামে একটা প্যাকেজ আছে, এই যে নোট মেইলার। এই নোট মেইলারটা ইউজ করে আমরা ইমেইল পাঠানো দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা খুব কঠিন না, সহজ, খুব বেশি একটা কঠিন না। তা আজকে আমরা এটা স্কিপ করি, এটা স্কিপ করে আমরা পরবর্তী স্টেপে কাজ করি। তা এখানে আমাদেরকে ডাটাবেজের ভিতরে কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে নেই। ও, ক্লাস শেষ। আচ্ছা, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, অল্প একটু দেখা শেষ করে দিচ্ছি। আসেন এবার ডাটাবেসের ভিতরে ডাটাগুলোকে আপডেট করা। এখন ডাটাবেসের ভিতরে ওটিপিটা আপডেট করতে হবে না? আমরা একটা ওটিপি বানাবো, 6 সংখ্যার একটা ওটিপি বানাবো। হ্যাঁ, তা আমি এই ওটিপি বানানোর জন্য আমরা গুগলের সাহায্য নেই। গুগলে মানে চ্যাট জিপিটির সাহায্য নেই, আমরা নিজে হাতে আর বানাবো না। ধরেন আমরা এখানে কিছু কাজ আমরা করি ইউটিলস এর ভিতরে। আমি এখানে ধরেন মেক ওটিপি এতটুকু লিখি টেস, এখানে একটা ফাংশন বানাবো। হ্যাঁ, ফাংশন আমরা চ্যাট জিপিটি কে বলি, ভাইজান আমাকে একটা ওটিপি বানানোর ফাংশন বানাই দাও। মেক আ জাভা স্ক্রিপ্ট ফাংশন দ্যাট receives its OTP। দেখি আমাকে কি দেয়। মানে আপনি এখানে মনে করতে পারেন যে শুধু নাম্বার দিয়ে আমি করব না, আমি এখানে এবিসিডি এর কোনো লেটার এখানে ইউজ করতে চাই, বা 6টার জায়গায় 8টা করতে চাই, ইত্যাদি। আপনি বিভিন্ন জিনিস করতে চান, তো আলাদা ফাংশন করার কারণে সেটা আপনি খুব সুন্দরভাবে আলাদা জায়গায় ম্যানেজ করতে পারবেন। তো এবার আমরা এই ইউজারটাকে আপডেট করব। ইউজারটাকে আপডেট করার জন্য আমরা কি করতে পারি বলেন তো? বললাম ধরেন কনস আপডেট ইউজার ইজ ইকুয়াল টু ইউজার ডট আপডেট অন। এর ভিতরে কি করতে হয় আমাদের? প্রথমে
প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে দিতে হয় কি ইমেইল। ইমেইল দিয়ে আমরা বললাম যে পূর্বের যে ইউজারটা আমি ধরলাম সেই ইউজারের ইমেইল এটা। সেকেন্ডে আমাদের কি করতে হয়, আমি কি ভুল লিখতেছি? হ্যাঁ আমি ভুল লিখতেছি, এটা হবে না, এটা। সেকেন্ডে আমাদের আপডেট অর্ডার দিতে হয়, মনে আছে কিভাবে দিতে হয়? এখান থেকে দেখি, ধরেন ধরেন mongoose আপডেট অন, দেখেন প্রথমে ফিল্টার, তারপরে আপডেট অর্ডার, এই নিচে দিয়ে গেলে আমি উদাহরণ সহ দেখতে পারবো। এই যে প্রথমে ফিল্টারটা দিতে হয়, যে ডাটাবেজের ভিতরে সেই ডাটাটা আগে ফাইন ওয়ানের মতো করে খুঁজে বের করে নিয়ে আসবে, ঠিক আছে? দেন সেখানে ডাটাটা সেট করে দিবে, এই যে এইভাবে দিয়ে ডাটাটা সেট করে দিবে। তো আমি এটাকে কপি করি, কপি করে এখানে বসাই দিই সেট। এখানে এজ না, এখানে আসবে হচ্ছে ওটিপি, ওটিপি। আর এই জায়গাটা আমরা ব্যবহার করব হচ্ছে এই যে আমাদের সে জেনারেট ওটিপিটা, জেনারেট ওটিপি ফাংশনটা এখানে আমি কল করে দিলাম, আর এটাকে আমি ইনপুট করে নিয়ে আসলাম, হতে পারে? আচ্ছা, তো এইবার আমি আবার এখানে ক্লিক করি, ওটিপি সেন্ড সাকসেসফুলি। এবার এখানে একটা রিলোড করি, ওটিপি সেন্ড হয়নি, হবে না তো? আবার ক্লিক করি, রিলোড করি, আসছে ওটিপি। যে ভুলটা আমি কমনলি সবসময় করি আর কি, হ্যাঁ, এটা আমার জাতিগত ভুল। একটা ওটিপি চলে আসছে। এখন এই ওটিপিটা যে আসলো, ওটিপিটা দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে ওটিপিটা ঠিক আছে কিনা, এটা আমাদেরকে চেক করাইতে হবে। আমরা এটাকে সেভ করি। এখন দেখেন শুধু ওটিপি পাঠালে হবে না, আমাদেরকে একটা কুকিজও পাঠাইতে হবে, বুঝতে পারছেন? কারণ এই ওটিপিটাকে কেউ যদি টেম্পার করে নিয়ে নেয়, বা ওটিপিটা কার, আমি জিনিসটা আপনাদেরকে বোঝাই, আর একটু সুন্দর করে বোঝাই। ধরেন এখান থেকে ওটিপিটা আমি পাঠাইলাম, হ্যাঁ, ওটিপিটা আমি এখান থেকে পাঠাই দিলাম। দেন আমাদেরকে ভেরিফাই ওটিপি নামে একটা পেজ আছে না, পেজ কি বানাইছিলাম? দেখি তো, এখান থেকে পেজেসের এসআরসির ভিতরে পেজেসের ভিতরে অথ সেন্ড ওটিপি, না ভেরিফাই ওটিপিটা বানাইনি। তো ভেরিফাই ওটিপি ওখানে 6টা ঘর থাকবে, ঘর থাকে, মনে আছে? 6টা ঘরের ভিতরে আপনাকে ওটিপিটা দিয়ে পরে ভেরিফাই করতে হয়। তো যেখানে আপনি ভেরিফাই করবেন, এখন শুধুমাত্র আপনি মানে ফর্ম থেকে কি পাঠাচ্ছেন, শুধু ওটিপিটা পাঠাচ্ছেন, তাই না? এখন ওটিপিটা কার, ওটিপিটা কোন ইউজারের ওটিপি, এটা ধরে রাখার জন্য আপনাকে ওটিপির পাশে একটা কুকিজও পাঠাইতে হবে না? ওই কুকিজ থেকে আমি ধরে নিব যে ওটিপিটা কার, বুঝতে পারছেন? তো এইখানে আমি শুধু ওটিপিটা পাঠাইলে হবে না, আমাকে একটা কি বলা হয়, কুকিজও পাঠাইতে হবে। আমরা এখানে এই জিনিসটা লগ করে দেখি তো কি আছে, লগ করি, এটাকে লগ করি। এখানে গিয়ে আমাদের টার্মিনাল কোথাও এটায়, এখানে দেখেন আমাদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছে, অ্যাকনলেজ ট্রু। আচ্ছা এখানে আচ্ছা এখানে আপনার ডাটাটা দেয় না, এখানে আপনাকে অ্যাকনলেজটা দিয়ে দেয়, এই যে অ্যাকনলেজ ট্রু, মানে ডাটাটা মডিফাই হয়ে গেছে, হাবল তাবল অনেক কিছু আমাদেরকে দিয়ে দেয়। আমরা এইখানে কুকিটা সেট করি, কুকিটা কেমনে সেট করে মনে আছে? কুকিটা কেমনে সেট করে মনে আছে, আমাকে বলে দেন এবার, এবার আমি করি। এই যে এখানে দেখেন মডিউলের ভিতরে আমরা অথের ভিতরে, আচ্ছা এখানে তো করছিলাম, কোথায় জানি, এই যে এইভাবে কুকিটা সেট করে, এভাবে কুকিজের ভিতরে অ্যাক্সেস টোকেনের ভিতরে এই যে এখানে ক্রিয়েট অ্যাক্সেস টোকেন দিয়ে আপনার অ্যাক্সেস টোকেনটা বানাইতে হয়। আমি একটা কাজ করি,
এই হুবহু এটাকে কপি করি, কপি করে আমি এইখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি। টোকেন পেলোডটা পরে দেখতেছি। ক্রিয়েট অ্যাক্সেস টোকেনে চলে যাই। এইখানে আমরা ক্রিয়েট অ্যাক্সেস টোকেনটা 1 ঘন্টার জন্য একটা অ্যাক্সেস টোকেন বানাইছিলাম, মনে আছে? আমাদের মতো করে একটা সিক্রেট দিয়ে আমরা এখানে আরেকটা ফাংশন বানাই, এরকম করে একটা ফাংশন বানাই। এখানে বললাম ধরেন শর্ট, একটা শর্ট অ্যাক্সেস টোকেন বানাইলাম, আর এখানে টাইম দিলাম হচ্ছে ধরেন 15 মিনিট, 15 মিনিট, অথবা 15 মিনিটের সেকেন্ড কত হয়, 60 গুণ 60 গুণ 15, 60 মিলি সেকেন্ড সেখান থেকে, 60 না সরি 1000 মিলি সেকেন্ড গুণ 60 মানে 60 মিনিট, কি বলা হয় 60 সেকেন্ড। ঠিক আছে? তো এত আবল তাবল না করে আমি এখন সরাসরি লিখে দিই 15 মিনিট, 15 মিনিট এম, তাই না? আচ্ছা, আর ওই যে হিসাবটা দেখালাম, ওই হিসাবটা অনেক জায়গায় লাগে, হিসাবটা অনেক জায়গায় লাগে। আমাদেরকে মিলি সেকেন্ড থেকে সেকেন্ড হিসাব করতে হয়, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, এরকম হিসাব করে বের করতে হয়। আচ্ছা, তো শর্ট অ্যাক্সেস টোকেন এটা আমরা ব্যবহার করব, এটা ব্যবহার করব কারণ এটা আমরা দিতে চাই 15 মিনিট। টোকেন পেলোডের ভিতরে আমরা কি পাঠাবো? টোকেন পেলোডের ভিতরে আমরা ধরেন ইউজারের ইমেইলটা পাঠিয়ে দেব। ইমেইলের ভিতরে আমরা ওই যে আমাদের আগে ইউজারটা ধরা ছিল, ইউজার ডট ইমেইলটা পাঠিয়ে দেব। ঠিক আছে, ইউজারের ইমেইলটা এখানে আমরা পাঠিয়ে দিব। তো এবার আমাদের অ্যাক্সেস টোকেনটা এখান থেকে তৈরি হয়ে যাবে, অ্যাক্সেস টোকেনটাও সুন্দরভাবে চলে যাবে। আমরা দেখি এখান থেকে সেন্ড করি। এবার আমরা কুকিজে যাই, এই দেখেন আমাদের অ্যাক্সেস টোকেনটা এখানে চলে আসছে। আমরা এইখান থেকে অ্যাক্সেস টোকেনটা এই পর্যন্ত এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, আর এখানে গিয়ে যে ডাব্লিউটি এর ওয়েবসাইটে যদি চলে যাই, এখানে এসে এটাকে ফেলে দিয়ে আমাদের যে ডাব্লিউটিটা যেটা আমি বসাই, এই যে দেখেন আমাদের ইমেলটা চলে আসছে, এক্সপায়ারি ডেট চলে আসছে। এই যে এখানে যদি তাকান দেখবেন 15 মিনিট, 15 মিনিট না 11 বাজে 45, 15 মিনিট হলো নাকি 7টা 45, হ্যাঁ 15 মিনিট না 15 মিনিট পর্যন্ত টাইম গেছে। তো ঠিক আছে, এটা অনেকে 15 মিনিট রাখে, অনেকে 5 মিনিট রাখে, মেইলের ভিতর দেয় না যে এই টোকেনটা এক্সপায়ার হয়ে যাবে 5 মিনিট পরে, এরকম দেয়। আমরা 15 মিনিট দিলাম, আমরা দয়ালু মানুষ তো একটু বেশি দিলাম। তাহলে এই কাজটা আমরা করতে পারছি, এই কাজটা করতে পারছি। আমরা কি করলাম আসলে, আমরা করলাম হচ্ছে এখানে দেখি একটা ওটিপি আমরা পাঠাইলাম, ওটিপিটা পাঠাইলাম। এখন জাস্ট ওটিপিটা ভেরিফাই করতে হবে। ওটিপি যদি ভেরিফাই হয় তাহলে এই সেম কাজটা আমরা আবার করব, ওটিপি ভেরিফাইটা করাবো। যে ওটিপি যদি ভেরিফাই হয় তাহলে আমরা তাকে নতুন একটা পেজে নিয়ে যাব, সেখানে গিয়ে সে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবে, আর পিছনে পিছনে আমরা ওই অ্যাক্সেস টোকেনটাও নিয়ে যাব সাথে করে। বুঝতে পারছেন? আর একটা অ্যাক্সেস টোকেন আমরা পিছনে পিছনে সাথে করে নিয়ে যাব। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আর দেখাচ্ছি না, এতটুকুই থাক। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এই পুরো ওটিপি বিষয়টা কমপ্লিট করব, এরপরে চেষ্টা করব ইমেলটা দেখার।